হ্যালো গাইজ, আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগের টপিকটা হচ্ছে কল্যাণীর দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেলের বিরাট বিরাট প্যান্ডেল হপিং। আর দুর্গাপুজোর প্যান্ডেল দেখার ক্ষেত্রে কল্যাণীর কথা বললেই সবার আগে মাথায় তোমাদের কি আসছে? আমি তাহলে গেস করি। আমি কিন্তু ধরে ফেলেছি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা। এইবার শুধু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু দেখলে হবে না, তার সাথে দেখাবো সেরার সেরা 5টা কল্যাণীর প্যান্ডেল, যেগুলো কিন্তু এইবার থিম একদম অসাধারণ করেছে। আমি কিন্তু চলে এসেছি রানাঘাট স্টেশনে, একদম সকাল সকাল বনগাঁ ট্রেন ধরে। ওরে বাবা, এ কি ভিড়! এমনিতেও তো রানাঘাটে প্রচুর ভিড় হয়, কিন্তু তবুও যেন মনে হচ্ছে এখনই যেন সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি এত কিসের ভিড়, পরে দেখলাম এখানকার প্রায় 40% মানুষই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিল। আজকে একদম বাড়ির থেকেই ফোনের মাধ্যমে টিকিট কেটে এসেছিলাম, ভাবলাম বনগাঁতে টিটি ধরবে, না বনগাঁতে তো ধরলো না। তারপরে ভাবলাম রানাঘাটে ধরবে, রানাঘাটের ওই স্টেশন দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমার সাইডে একটা টিটিও ঘুরছিল না। তো যাই হোক, তারপরে ভাবলাম এখনো যেহেতু ট্রেন আসেনি, একটু ঘুরে ঘুরে বেড়াই স্টেশন ধরে। এখনো কল্যাণী ট্রেনটা আসতে অনেক দেরি ছিল, তাই ভাবলাম একটু ভূগর্ভস্থের ভেতরের পথ দিয়ে হেঁটে হেঁটে বেড়াই, কারণ ভূগর্ভস্থর ওপরের পথ দিয়ে তো আর হাঁটা যাচ্ছে না, এত গাড়ি ঘোড়া। হঠাৎ করে না রানাঘাটে এসে একজনের কথা আমার খুব মনে পড়ছিল। কার কথা তোমরা হয়তো গেস করতে পারো না, কিন্তু আমি বলছি রানু মণ্ডলের কথা। সে যে কোথায় আছে ভগবান জানে এখন, কিন্তু তার কথা রানাঘাটে এসে আমার খুব মনে পড়ছিল। এই করতে করতেই সময়টা কোনো রকমে কাটিয়ে নিলাম। তারপর চলে আসলো ট্রেন কল্যাণী যাওয়ার জন্য, কিন্তু সেই ট্রেনে যে এত ভিড়, ক্যামেরা অন করে আর সাহস পাচ্ছিলাম না যে ভিডিও করব, যদি একবার চুরি হয়ে যায় তাহলে তো কেলো করেছে। তো যাই হোক, চলে এসেছি কিন্তু কল্যাণী। আর কল্যাণীতে আমি কিন্তু জানতাম না যে 2টো স্টেশন থাকে। হ্যাঁ, সম্পূর্ণ 2টো স্টেশন আলাদা আলাদা। বেশ ভালোই লাগলো, নতুন জিনিস জানতে পারলাম। তো চলো একেবারে ভিডিওটা একদম এবার মেন জায়গায় নিয়ে চলে যাই তোমাদেরকে। কল্যাণী স্টেশন থেকে কিছুটা হেঁটে 20 টাকার বিনিময়ে টোটো ধরে চলে গেছিলাম কোর্ট পার্কের উদ্দেশ্যে। আমি কিন্তু আজকে এসেছি দ্বিতীয়ার দিন, আর ভিডিওটা হয়তো অনেক দেরি করেই পোস্ট করে ফেললাম। জানোই তো তোমরা আমার আগের ফেসবুকের সমস্যা নিয়ে, যার কারণে আবার নতুন করে আইডি খুলে আবার নতুন করে পোস্ট করা শুরু করেছি। তো যাই হোক, মন খারাপ করলে তো আর হবে না, অনেক কিছুই ওখানে গেইন করেছিলাম, হয়তো সব কথা তোমাদেরকে বলতে পারছি না। তো নতুন করে শুরু করলে আশা করি তোমরাও একইভাবে ভালোবাসবে। দারুণ না জায়গাটা! কল্যাণী লেখার নিচেই ছিল একদম ঘাস দিয়ে তৈরি হাতি, আর এইটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম। আমি কিন্তু কল্যাণীতে এই প্রথমবার এসেছি, তাই আমার কিন্তু কল্যাণী যাওয়ার অনুভূতিটা বেশ ভালোই ছিল। ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাটা। আর আমাদের বাড়ির রাস্তায় আসলে তোমরা বমি করে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে উজ্জ্বল দাদার বিরিয়ানি। আসল উজ্জ্বল দাদার বিরিয়ানি কিনা জানি না, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার দেখে খিদে পেয়ে গেছিল। লজ্জাও করে না রে তোর, এখনো একটাও প্যান্ডেল দেখতে পারিসনি, তাই তোর খিদে পেয়ে গেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে চোখে পড়লে এই সুন্দর সুন্দর ফুলগুলো, তারপরে দেখলাম এই মাই তো লজ্জাপতি গাছ। কিরকম ভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেখো। বাবা, আমার এরকম এক্সপ্রেশন শুনে তোমরা আবার ভেবো না যেন আমি নটাঙ্কি করছি। আমি সত্যি বলছি, আমি আগে কখনো লজ্জাবতী গাছ দেখিনি, তো তাই বেশ ভালোই লাগছিল। বেশ অনেকটা হাঁটাহাঁটির পর চলে আসলাম কল্যাণীর প্রথম প্যান্ডেলটা দেখার জন্য, তোমাদেরকেও অবশ্য দেখানোর জন্য। এই প্যান্ডেলের এখানে অতটাও সেরকম ভিড় ছিল না, যেটা খেয়াল করলাম। মোটামুটি মানুষজন ছিল, কিন্তু অনেকেই ঠাকুর দেখতে আজকে বেরিয়ে গেছিল। বাড়ি বসে বসে তো কিছুই টের পাচ্ছিলাম না এইসব। মাকে তাই ফোন করে বলছিলাম যে না ঘুমিয়ে চলে আসো কল্যাণী, এত সুন্দর প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, এইটার বিষয়ে একটু কিছু বলে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে কোর্ট পার্কের প্যান্ডেল, যেটা প্রথমার দিনই উদ্বোধন হয়ে গেছিল। এই প্যান্ডেলের এই বছরের থিম হচ্ছে জলমহল নিয়ে, মানে নৌকার আর কি থিম। বাইরের থেকে দেখে মনে হচ্ছিল পুরো সোনায় বাঁধানো প্যান্ডেল, এত সুন্দর লাগছিল। তো তোমাদেরকে কোর্ট পার্কের প্যান্ডেলের ঠাকুরটা তো দেখিয়ে দিলাম, একদম নজর কাড়ার মতন প্যান্ডেল ছিল। ঠাকুরকে প্রণাম করে বলছিলাম, ঠাকুর একটু বিদ্যা বুদ্ধি দাও। ও সরি, বিদ্যা তো আর দিলে না, তাই বুদ্ধিই দাও। প্রথম প্যান্ডেলটা তো দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখানো হয়ে গেল। এইবার যাব সেকেন্ড প্যান্ডেল দেখার জন্য, তাই টোটো ধরে চলে গিয়েছিলাম A2 স্কোয়ারে। A2 স্কোয়ারের কি থিম সেটাও তোমাদেরকে একেবারে প্যান্ডেলের কাছে গিয়ে দেখাবো। টোটো ধরে চলে আসলাম A2 স্কোয়ারে, আর এই প্যান্ডেলের থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ টেম্পল, মানে জাপানিজ টেম্পল। একদম দারুণ কিন্তু হয়েছে, পুরো জাপানিজ টাইপেরই স্টাইলিশ ছিল এই প্যান্ডেলের মধ্যে। বাইরের থেকে তো পুরো আসল টেম্পলের মতন লাগছিল। এইবার চলো ভেতরে ঢুকে দেখি কিরকম। ভেতরে ঢুকে তো দেখি একদম বুদ্ধদেবের মূর্তি বসানো, আর ভেতরে ঢুকে আমার সব থেকে নজরটা কেড়ে নিয়েছিল এই দুর্গা ঠাকুরের বিরাট বড় প্রতিমা। এত
সুন্দর লাগছিল, আমি কি বলবো। আগের প্যান্ডেলের সিংহটা কিরকম অদ্ভুত বানিয়েছিল, আমার একটু হাসি পাচ্ছিল, যদিও বলতে নেই। তো যাই হোক, তারপর একটু কষ্ট হয়ে গেছিল আমার এখানে এসে, তাই একটু চেয়ার নিয়ে বসে গেলাম। কি হাসি দেখো, দাঁত বের করে পুরো কোলগেট হাসি। তারপর টোটো ধরে চলে গেছিলাম কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলের চূড়াটা আপাতত দেখে নাও, পরে তোমাদেরকে পুরোটা দেখাবো, কারণ এইটা তো সেরা প্যান্ডেল না, তাহলে সেরা প্যান্ডেলটা লাস্টেই দেখাবো। ITI মোড়ের প্যান্ডেলটা দেখার পর চলে এসেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে। একদম রিয়েলিস্টিক যেন প্রেম মন্দির, কিন্তু এখনো কাজ কোনোরূপে সম্পূর্ণ হয়নি। এইটা একটু খারাপ বিষয় লেগেছিল, কারণ এত দূর থেকে আসলাম আর এখনো প্রেম মন্দিরের গেটই খোলেনি। শুধু কিন্তু আমি না, অনেকেই এসেছিল, কিন্তু সবাই বাইরের থেকে ফটো ভিডিও তুলে চলে গেছিল। তারপর প্রেম মন্দিরের সামনে থেকে এই দাদা, ও সরি মানে এই দাদাটার কাছ থেকে আখের রস খেয়ে নিলাম। কথা এখনো ভালো করে ফুটলো না, আর ভ্লগিং করতে চলে এসছে। আখের রস খেয়ে নিয়ে আবার একটু স্টাইল করছিলাম, আর এই কাকাটা এসে আমার ক্যামেরার সামনে নাচানাচি শুরু করে দিয়েছে। কি আর বলবো, আমি ক্যামেরা খুললে এদের মনে হয় একটু ইচ্ছা জাগে আমার ক্যামেরার সামনে আসার। তো যাই হোক, খোলেনি যখন, মন খারাপ করে নেক্সট প্যান্ডেল দেখার জন্য বেরিয়ে পড়লাম টোটো ধরে। এইখানে এসে তোমাদের কিন্তু কিছুই খেতে ইচ্ছে করবে না, এত দাম খাবারের। পুজো বলে কি এরা দাম পুরো লুটেই নেবে জিনিসটার। কিন্তু প্যান্ডেল দেখার জন্য তোমাদের কিন্তু টোটো ভাড়াটা দিতেই হবে, তোমাদের 100-150 টাকা প্রায় এই টোটোর পিছনেই চলে যাবে। তো এইবার তোমাদের নেক্সট যেই প্যান্ডেলটা দেখাবো সেটা আশা করি বুঝতেই পেরে গেছো, সেরা আমাদের কল্যাণীর ITI মোড়ের প্যান্ডেলটা। প্যান্ডেলের চারপাশে এত সুন্দর মেলা বসেছিল, দেখে মনে হচ্ছিল রাত্রেবেলা আসলে আরও ভালো হতো। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই চূড়াটা আরেকটু কাছ থেকে। পেছন থেকে আমরা ঢুকেছিলাম, তারপর চলে এসেছিলাম সামনে। তো চলো একটুখানি তোমাদেরকে পজ করে দেখিয়ে দিই প্যান্ডেলটা। এই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী ITI মোড়ের সেরা প্যান্ডেলটা, যেইটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা আসে। আমি বিশ্বাসই করতে পারছি না, আমি কিন্তু কোনোদিনও ভাবতেই পারিনি কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো আর সবাই এই যে ফটো তুলে পোস্ট করে সামনাসামনি যে দেখতে পাবো সেটা ভাবতেও পারিনি। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনেই গেছো এই প্যান্ডেলের থিমটা কি, তবুও আমি একটু বলেই দিই এত দূর অব্দি যখন আমার ব্লগটা দেখছো। এইবারের ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা তৈরি হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। আশেপাশে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, এত অসংখ্য ছোট ছোট নিখুঁত কাজ শুধুমাত্র শামুক, ঝিনুক, মুক্তা এইসব দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ভাবো তো এদের হাতের কাজ কতই না সুন্দর, এত নিখুঁত আর এত সুন্দর কাজ এরা কি করে করে। কিন্তু কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা তো নজর কেড়েছে, কিন্তু প্রতিমাই হচ্ছে এইবারের বিশেষ আকর্ষণ। কেন, কারণটা না হয় একটু পরেই বলি, তার আগে একটু তোমাদেরকে হাসিয়ে নি। এমন ক্যামেরা অন করে পোজ দিচ্ছিলাম যেন মনে হচ্ছিল। এইবার বলি তোমাদের প্রতিমার বিশেষ আকর্ষণটা অ্যাকচুয়ালি কি। প্রতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে এই প্রতিমার গায়ে ছিল নাকি 75 কেজির মতন সোনা। ভাবতে পারছো তোমরা, এত সুন্দর বানিয়েছে ঠাকুরটাও আর এত সুন্দর প্যান্ডেল, কিন্তু মন ভরে তো দেখতেই দিচ্ছে না। আর এই যে AC চালিয়ে এরা তো বেশ সুন্দর বসে আছে, আর আমরা এত ভিড় ঠেলে দেখতে এসেছি, আর এই ভাইটা জানো বেশি যেন সবাইকে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো, আজ দ্বিতীয়ার দিন, আজ যদি মন ভরে ঠাকুর না দেখতে পারি তাহলে আর কবে দেখবো। অনেকেই যার কারণে রেগে যাচ্ছিল যে এইরকম আচরণ করাটা একদমই ঠিক নয়। বাইরে তো বেরিয়েই দেখি একটা কালো ঘোড়া, তার উপর আবার একটা মেয়েও বসে আছে। কি সাহস ওর বাবা, আমি তো হাত দিতে গিয়েও ভাবছি আমার যদি এক লাথি মারে আমি তো ছিটকে ভাই পড়ে যাব অন্য জায়গায়। বাইরে বেরিয়ে এসেই আগে ফুচকার দিকে নজর পড়লো, কিন্তু দাম শুনে আমার তো কান দিয়েই ফুচকা বেরোনো শুরু করে দিয়েছে। বলে নাকি 20 টাকায় 5টা দেবে। এরপর তো বাড়ির দলিল আনা লাগবে এখানে ফুচকা খাওয়ার জন্য। এরপরে অ্যামাজন জঙ্গলটা ক্রস করে চলে গেছিলাম নতুন একটা প্যান্ডেল দেখার জন্য। এইবার অনেকে এখানে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কিন্তু আমি বলে দিই এর পরের যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে ভেতর বাইরে দুটোই এত সুন্দর ছিল যে আমি মন ভরে ঠাকুরটাকে দেখেছিলাম বসে বসে। এতবার প্যান্ডেল দেখতে দেখতে এতবার টোটো চেঞ্জ করতে গিয়ে মনে হচ্ছিল যেন এইবার ফকিরই হয়ে যাব। 20 টাকা 30 টাকার নিচে তো কোনো টোটো ভাড়াই হবে না, বেশি দরদাম করলে আবার তোমার ফেলায় রেখে চলে যাবে না ওরা। তারপর চলে এসেছিলাম A9 স্কোয়ারে। এখানে সবার আগে এসে একটা হাওয়াই মিঠাই কিনে নিলাম, তৈরি করাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ তুই প্লাস্টিকের উপর দিয়ে খাইয়ে নে, আর তোর খুলান লাগবে না। আর এমন মজা করতেছি যেন রাজ্য জয় করে ফেলাইছি। এইটা হচ্ছে A9 স্কোয়ারের প্যান্ডেল, যেটা কিনা অযোধ্যার অক্ষয়রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। একদম ডিট্টো মনে হচ্ছিল
আমার জানি না কেন এই হাওয়াই মিঠাই কেনার পরের থেকে এত আনন্দ লাগছিল, মন্দির টন্দির কি বলবো সব ভুলে গেছি। A9 স্কোয়ারের এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ বানিয়েছিল। যেহেতু এটা আমার লাস্ট প্যান্ডেল হপিং, তো চলো ভেতরে ঢুকেই তোমাদেরকে দেখাই আরো সুন্দর করে। আমার কিন্তু দ্বিতীয়ার দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা কিন্তু কোথায় কোথায় যাচ্ছ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কল্যাণীতে তোমরা কারা কারা যাচ্ছ সেটাও কিন্তু জানিও। দাঁড়াও ভেতরে ঢুকে আগে দেখাই তোমাদেরকে প্রতিমাটা যে এত সুন্দর হয়েছিল, আর আশেপাশে ভিড় দেখে বুঝতেই পারছো। আর ওপরের ঝালরটা দেখতে পাচ্ছ, এটাকে ঝালর বলে কিনা আমি ঠিক জানি না, কিন্তু এই জিনিসটা দেখলে না আমার খুব ভয় লাগে, কেন জানি না, যদি একবার মাথার উপরে পড়ে। এগুলো তো তাও ছোট ছোট ছিল, যেগুলো আরো অন্যান্য প্যান্ডেলে বড় বড় থাকে না, ওইগুলো দেখলে মনে হয় যদি একবার মাথার উপরে পড়ে তাহলে তো মাথা পুরো শেষ। আমার জানি না কেন এইসব ভুং চাং মাথার মধ্যে খালি আসে। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা, আমার কিন্তু দারুণ লেগেছিল। প্যান্ডেলের সামনে দেখলে এত সুন্দর লাগে, পিছনটা এরকম অদ্ভুত লাগে না, কি বলবো। তো এবার খাবো হাওয়াই মিঠাইটা। এখানেও দেখছিলাম অনেক সুন্দর সুন্দর মেলা বসেছে, তোমরাও কিন্তু তোমাদের সংসারের বাসন কোসন প্রয়োজন হলে কিনে নিয়ে যেও। হাওয়াই মিঠাইটা খুলেই সবার আগে তোমাদেরকে দিলাম, নাও তোমরা খাও। এত দূর কষ্ট করে যখন আমার বকবকানিটা শুনলে খাও বকবকটা, তোমরাও খাও আমিও একটু খাই। এই ডিস্কো ড্যান্স দেখলে আমার লাগে ভয়, তোমরা যে কেমনে ওঠো, আমার তো পিরানে অত জোর নাই। কেন তোমাদের বলি তাহলে, हम नहीं उठेंगे, हम मर जाएंगे, यहाँ पे उठेंगे हम, हमको नहीं लेगा। ওরে সিরি, আমার হিন্দির বাংলায় এখনো পরিষ্কার বলতে পারি না, আর হিন্দির তো পুরো পিন্ডি চটকে দিচ্ছে। ছোটবেলায় আগে এই ট্রেনে বহুতবার উঠেছি, তাতেই ভয় লাগতো। আর এটা নাগরদোলায় তারপর ওইসব ঝাঁকানাকা ওঠে কি করে বুঝতে পারি না। তোমাদের পাটায় অনেক জোর আছে বাবা। লাস্ট প্যান্ডেল দেখে চলে এসেছিলাম আইসক্রিম খাবো বলে, লেখা ছিল 30 টাকা। তাই ভেবে আমি বললাম কাকাকে বের করতে, ও মা কাকা বলে কি 50 টাকা দেওয়া লাগবে। আমি কি ঘাটের গরু না কি গো, যে MRP লেখা আছে সেইটা দাম দেবো না? দরকার নেই, ওইরকম আইসক্রিম খেলাম না, তুমি খাও গা। তারপর লাস্ট প্যান্ডেল দেখে চলে এসেছিলাম উই লাভ কল্যাণীর কাছে। এখানে এসে একটু খিচিক করে ফটো তুলে নিচ্ছিলাম। তারপর এত খিদে পেয়ে গেছিল, কল্যাণীর একটা রেস্টুরেন্টও ভালো দেখে খুঁজে পাচ্ছিলাম না, যাও বা একটা গিয়েছিলাম, প্রচন্ড দাম। তারপর চলে এসেছিলাম রানাঘাটে। তারপর রানাঘাটের ফুড জাংশন থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে হঠাৎই ব্যাগটা নজরে পড়লো, এত সুন্দর লাগছিল। এই দোকানের প্রত্যেকটা ব্যাগই আমার বেশ ভালোই লাগছিল। আর বলো না, কি বৃষ্টি কি বৃষ্টি। ভাগ্যিস দিন থাকতে থাকতে সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিল, কারণ অনেকেই দেখছিলাম বিকালবেলায় ট্রেন ধরে চলে এসেছিল কল্যাণীতে, তারা হয়তো ঠাকুর দেখতে আর পারলো না। এত মেঘলা ওয়েদার ছিল, আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু স্লো মোশনেও তাহলে বৃষ্টিটা দেখাই। নতুন ট্রেন ভিজে একদম চকচক করছিল। তো যাই হোক, আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। তোমরাও কিন্তু পুজোয় কল্যাণীতে অবশ্যই এসো। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, বাই বাই।